স্বাগতম। মুর্শিদাবাদের অন্ধকার জগতে আজ আমরা যাব হাজারদুয়ারি প্যালেসে, যেখানে হাজার দরজার মধ্যে একটা দরজা তোমাকে চিরকালের জন্য আটকে রাখতে পারে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপর আরও ভয়ঙ্কর গল্প আসছে। নমস্কার বন্ধুরা, পাঠশালা প্যালেস গল্পের আসরে সবাইকে স্বাগত। মুর্শিদাবাদের হৃদয়ে দাঁড়িয়ে আছে হাজারদুয়ারি প্যালেস, একটা প্রাসাদ যার নাম শুনলেই মনে হয় হাজার দরজা। কিন্তু সত্যিটা আরও অদ্ভুত। নবাব নাজিম হুমায়ুন জাহ 1837 সালে এই প্রাসাদ বানান ইটালীয় স্থপতি ডানকান ম্যাকলিওডের ডিজাইনে। সত্যিকারের দরজা 900টা, বাকি 100টা নকল, যাতে চোর ডাকাতরা ভুল করে ঘুরে মরে আর পাহারাদাররা ধরে ফেলে। কিন্তু স্থানীয়রা বলে এই হাজারদুয়ারের মধ্যে একটা দরজা আছে যেটা কখনো খোলে না, যেটা খুললে ফিরে আসা যায় না। এটা নবাবের এক অদ্ভুত আত্মার দরজা। আজ আমি তোমাদের বলবো সেই গল্প, হাজারদুয়ারের মধ্যে লুকোনো একটা দরজা। 1850-এর দশক। নবাব হুমায়ুন জাহের মৃত্যুর পর প্রাসাদটা পরিত্যক্ত হয়ে পড়ে। কিন্তু এক রাতে একজন ইংরেজ অফিসার জন নামে প্রাসাদে ঢোকে। তিনি শুনেছিলেন নবাবের গোপন ধন লুকোনো আছে কোনো একটা ঘরে। রাত তখন গভীর, চাঁদের আলো করিডোরে পড়েছে। জন দরজার থেকে দরজা ঘুরছে, কোনটা সত্যি কোনটা নকল বোঝার চেষ্টা করছে। হঠাৎ একটা দরজা দেখেন, যেটা অন্যদের থেকে একটু আলাদা। কাঠের ফ্রেমে অদ্ভুত কারুকাজ, আর দরজার নিচে একটা ছোট্ট ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া বইছে। তিনি দরজা ঠেলেন, দরজা খুলে যায়। ভেতরে অন্ধকার, কিন্তু অন্ধকারের মধ্যে একটা আলো জ্বলছে, যেন একটা ছোট্ট লণ্ঠন। জন ঢোকেন, পেছনে দরজা বন্ধ হয়ে যায়, আর তখন শুরু হয় ফিস ফিস। আমার ধন, আমার ধন, তুমি নিতে এসেছো। জন ফিরে তাকান, কেউ নেই, কিন্তু সামনে একটা আয়না। আয়নায় তার মুখ নয়, একটা নবাবের মুখ। চোখ দুটো লাল, দাড়ি সাদা, আর ঠোঁটে হাসি। নবাব হুমায়ুন জাহ। বলা হয় তিনি মারা যাওয়ার আগে তার সবচেয়ে প্রিয় বেগমকে হত্যা করেছিলেন ঈর্ষায়। বেগমের আত্মা প্রাসাদ ছাড়েনি, আর নবাবের আত্মা তার ধন রক্ষা করতে বন্দী হয়ে আছে এই দরজার পেছনে। জন দৌড়তে চান, কিন্তু পা চলে না। চারপাশে দরজা, সব নকল। যেটা খুলতে চান সেটা দেয়াল হয়ে যায়। ফিসফিসটা জোরালো হয়, এখানে আমার সাথে চিরকাল। সকালে প্রাসাদের পাহারাদাররা জনকে খুঁজে পায় না। তার জুতো পড়েছিল একটা করিডোরে, যেখানে কোনো দরজা নেই, কিন্তু দেয়ালে একটা নতুন দাগ, যেন কেউ হাত রেখে দাঁড়িয়েছিল। আজও পর্যটকরা বলেন দুপুরে প্রাসাদ ঘুরতে গিয়ে হঠাৎ একটা দরজা দেখেন, যেটা আগে ছিল না। কেউ কেউ ছবি তুলতে গিয়ে দেখেন ছবিতে অতিরিক্ত একটা ছায়া, নবাবের মতো। আর রাতে যখন মিউজিয়াম বন্ধ হয়, তখন করিডোরে পায়ের শব্দ শোনা যায়। কেউ বলে আবার, কেউ বলে দরজা খোলা। একবার একটা ইউটিউবার রাতে লুকিয়ে থেকে ভিডিও করতে গিয়েছিল। সকালে তার ক্যামেরা পাওয়া গেল। ভেতরে শুধু একটা দরজা খোলার শব্দ, আর তারপর নিস্তব্ধতা। সে আর ফেরেনি। হাজারদুয়ারি আজ মিউজিয়াম। হাজার দরজার মধ্যে ঘুরে বেড়াও, কিন্তু সাবধান। যদি একটা দরজা দেখো যেটা অন্যদের থেকে আলাদা, যেটা তোমাকে ডাকছে, ফিরে এসো, কারণ সেই দরজা খুললে হয়তো আর খুলবে না। এই ছিল হাজারদুয়ারির রহস্য। মুর্শিদাবাদের প্রাসাদগুলো শুধু ইতিহাস নয়, এখানে অতৃপ্ত আত্মারা এখনো ঘুরে বেড়ায়। যদি যাও, দিনের বেলায় যেও, আর রাতে দরজা গুনতে গুনতে হারিয়ে যেও না।
যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বলো। তুমি কি হাজারদুয়ারিতে গিয়েছো? কোনো অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে? পরের ভিডিওতে দেখা হবে আর একটা ভৌতিক রহস্য নিয়ে। সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টেপো। ভালো থেকো আর রাতে দরজা বন্ধ রেখো।